যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির বিষয়ে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেন তখনকার সরকারের কিচেন ক্যাবিনেট থাকলেও তার সদস্য ছিলেন না তিনি। এছাড়া এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন দেশে আইনের শাসনের পরিবর্তে জঙ্গলি শাসন চলছে। মঙ্গলবার সমসাময়িক ইস্যুতে দলের বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেখানে ঝিনাইদহ দলের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, বিসিবি নির্বাচন ও কিচেন ক্যাবিনেট সহ সীমান্ত হত্যা নিয়ে কথা বলেন দলের দুই শীর্ষ নেতা। একজন কৃষক, একজন শ্রমিক। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চুক্তি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন সাবেক উপদেষ্টা ও বর্তমানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। দাবি করেন চুক্তির বিষয়ে তখন এনসিপিকেও অবগত করেননি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আমি তো সরকার থেকে সর্বশেষ পদত্যাগ করে এসেছি, তখন আমি জাতীয় নাগরিক পার্টির মেম্বার ছিলাম, মানে মুখপাত্র ছিলাম। 9 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে চুক্তিটা হয়েছিল। ফলে এই চুক্তি সম্পর্কে আমার কোনো কিছু অফিসিয়ালি জানা পসিবল না। সবার সাথে কথা বলেছি, এই চুক্তি হওয়ার বিষয়ে কেউ জাতীয় নাগরিক পার্টির কনসার্ন নেয় নাই। আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সে জাস্ট নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এছাড়া সম্প্রতি সাবেক উপদেষ্টাদের বরাত দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে কিচেন ক্যাবিনেট থাকার তথ্য স্বীকার করেন আসিফ মাহমুদ, তবে তাতে নিজের সম্পৃক্ততা নাকচ করে দেন। কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না। দেশ পরিচালনায় সরকার ব্যর্থ হচ্ছে মন্তব্য করে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি জানান, সংস্কার ও আওয়ামী লীগের বিচার প্রশ্নে কোনো ছাড় দিবে না তারা। সরকার তাদের বিচার না করে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। সংস্কারের কথা বললে সরকার হলো নার্ভাস হয়ে পড়ে। সরকার হলো সংস্কারের কথা বললে হলো সরকার হকি স্টিক দিয়ে আঘাত করে। তা আমার জায়গা থেকে আমি বলবো, আমাদের যারা সহযোদ্ধা ঝিনাইদহে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে, এই ধরনের রক্ষী বাহিনী আমাদের ভাইদেরকে তারা প্রতিনিয়ত তুলে যাচ্ছে, এগুলো আপনারা বন্ধ করুন। সেনাবাহিনী ব্যারাকে ফেরায় স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ দিয়ে প্রশাসন দলীয়করণের শঙ্কা জানান তিনি। বিভিন্ন জায়গায় কিন্তু মন্ত্রণালয়টা উনি চালাচ্ছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।